এটি একটি বাটারফ্লাই মেশিন এবং যে কোনো মেশিনে ববিন কেস কীভাবে খোলাবেন এবং লাগাবেন তা আপনাদের দেখাবো। এর জন্য এই টানা প্লেটটি আগে এভাবে খুলে নেব হালকা করে। দেখুন, এই হচ্ছে আপনার ববিন কেস। এই ববিন কেসটি সাধারণত এভাবে এখানে যে একটি লক আছে, ভালো করে লক্ষ্য করুন। এই হচ্ছে আপনার লক। এই লকের এখানে হালকা করে এভাবে নিচ থেকে হাত দিয়ে এভাবে টান দিয়ে বের করে আনতে হবে। দেখুন, এভাবে হালকা করে টান দিয়ে এভাবে বের করে আনতে হবে। এই হচ্ছে ববিন কেস। এটি যদি আপনার অতিরিক্ত এইভাবে টান দেন তাহলে এখান থেকে ভেঙে যাবে। ভালো করে লক্ষ্য করুন। এটি এভাবে যখন টান দেবেন এতটুকু পরিমাণ টান দিলে হবে। এটি অতিরিক্ত টান দেওয়ার প্রয়োজন নেই, কারণ অতিরিক্ত টান দিলে এখান থেকে ভেঙে যাবে। এরপরে আবার এই ববিন কেসটি সাথে যে ববিন থাকে, এই ববিন কেসের সাথে যে ববিন থাকে, এই ববিনটি এভাবে ঢুকিয়ে দিয়ে এখানে যে পাত্তি আছে, পাত্তির নিচে এভাবে টান দিয়ে এই পাশে আঙুল দিয়ে ধরবেন, ধরে এভাবে সুতাটি ভিতরে ঢুকে দিতে হবে। এভাবে যদি আপনারা এটি টান দিয়ে সুতাটি ভিতরে না ঢুকে দেন তাহলে আপনার নিচে যায় সুতো জমাট বাঁধবে, সেলাই সমস্যা দেখা দেবে। যার জন্য আপনারা সবসময় এই ববিন কেসের পাত্তির নিচে সুতাটি এভাবে ঢুকিয়ে দেবেন। এরপরে আবার এটি লাগিয়ে নেবেন। এভাবে ধাক্কা দিলে হবে। আবার যদি এই লক হালকা করে এভাবে টান দিয়ে এভাবে দেন তাহলে হবে। যদি আপনার ধাক্কা দেন অনেক সময় এই ববিন কেসটি কাত হয়ে আটকে যেতে পারে, যার কারণে আপনারা এটি হালকা করে লকটি টান দিয়ে নেবেন, নিয়ে লাগাবেন। আবার অনেক সময় দেখা যায় যে এই মেশিনটি অনেক সময় নিচে পরিষ্কার করার প্রয়োজন পড়ে। এটি কীভাবে পরিষ্কার করবেন, এর জন্য এই ববিন কেসটি এভাবে সরিয়ে নেবেন। এই পাশে একটি লক, এই পাশে একটি লক, ক্লিপের উপরে এই লক দুটি সরিয়ে নেবেন। এভাবে খাড়া করে নিব। এই হচ্ছে আপনার ক্লিপের উপরে দুটি লক আছে। এই লক দুটি একটি ডাইনের দিকে, একটি বাম দিকে এভাবে টান দিয়ে খুলে নেবেন। নিয়ে এই ক্লিপটি সরিয়ে নিতে হবে। সরিয়ে এরপরে আপনার এখানে যে শাটলটি আছে, শাটলটি এখানে সরিয়ে এই পাশে অনেক সময় ময়লা থাকে, হাতে কাপড় দিয়ে পরিষ্কার হয় না, তখন এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে টান দিয়ে দুই পাশে থেকে এভাবে পরিষ্কার করে নেবেন। এরপরে এখানে আপনার ভালো কাপড় দিয়ে মুছে নেবেন। এই ধরনের কাপড় দিয়ে আপনার পরিষ্কার করে নেবেন এভাবে। এরপরে এই শাটল কেরিয়ার যেদিকে আছে তার বিপরীত দিকে এই শাটলটি বসিয়ে দিতে হবে। এরপরে এখানে এই ক্লিপটি বসিয়ে দিতে হবে। এই ক্লিপটি এভাবে বসিয়ে দিয়ে এই লকটি উপরে উঠিয়ে দিতে হবে। এভাবে উঠিয়ে দিয়ে এর ভিতরে একটু তেল দিয়ে নিতে হবে। এখন এই ববিন কেসটি লাগিয়ে নিব। এটির ববিন কেসটি লাগানো হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো মেশিনে ববিন কেস খুলতে পারবেন, লাগাতে পারবেন। এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তারা দেখবেন। এবং মেশিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।